আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাচ্চাদের আবদারে আজকে আমি ডোনাট তৈরি করেছি। তো সেই রেসিপিটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চকলেট ডোনাট তৈরি করেছি। তো এই ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ইস্ট আমি 1.5 চা চামচ পরিমাণ নেব। আর দুধটা হালকা গরম হতে হবে, একদম নর্মাল দুধ নেওয়া যাবে না। এবারে দুধের সাথে ইস্ট মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবারে চিনিটাও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমার ইস্ট এটা অ্যাক্টিভ ড্রাই ইস্ট, সেজন্য সাথে সাথে বানিয়ে নিলেও সমস্যা হবে না। আর আপনাদেরটা যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে দুধের সাথে ইস্ট কিছুক্ষণ মিশিয়ে রেখে দিতে হবে। এবারে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রেগুলার তেল। তা আপনাদের কাছে যদি বাটার থাকে সেক্ষেত্রে বাটারও ইউজ করতে পারবেন। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সব মিষ্টি ডেজার্টে সামান্য লবণ দিলে টেস্ট ভালো আসে। তারপর আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো আগে আমি এই ময়দাটা দিয়ে গুলায় দেখে নিব, আমার ডোটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে আরও ময়দা অ্যাড করতে হবে। তো আমার মনে হয়েছে যে হবে না, সেই জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। তো আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে উপরে কিছুটা তেল মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কোনো একটা গরম জায়গায়। তাহলে ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখতেছি। আমি 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন আমার ডোটা কতটা ফুলে গেছে। তা আবারও ভালোভাবে মুথে নিতে হবে। এই স্টেপটা ভালোভাবে ফলো করতে হবে। ভালোভাবে যদি মথে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু ডোনাটগুলো ভাজার পরে ফেটে যেতে পারে, তো দেখতে ভালো দেখা যাবে না, সেজন্য ভালোভাবে মুথে নিতে হবে। ডোনাট বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আর এটা বানিয়ে রেখে দিলে টিফিনও বাচ্চাদের জন্য দেওয়া যাবে, বা ব্রেকফাস্ট বা বিকালের নাস্তায় বাচ্চারা খুব মজা করে খাবে। এবারে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা কিছুটা মোটা হবে, পাতলা করলে হবে না। তো দেখুন রুটিটা আমি কীরকম বেলে নিয়েছি। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি ডোনাটগুলো কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। তো মাঝখানটা পরে বোতলে মুখা দিয়ে কেটে নেওয়া যাবে। তো আমি আরেকটা ছোট কুকি কাটার দিয়ে মাঝখানটা কেটে নিচ্ছি। এক্সট্রা অংশগুলো উঠায় নিয়ে এটা দিয়ে আবার আমি রুটি বেলে ডোনাট তৈরি করে নেব। আর এই ডোনাটগুলো আমি আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু ফুলে আরও অনেকটা বড় হয়ে যাবে। এবার ডোনাটগুলো ভাজার পালা। তেলটা গরম করে নিয়ে এবারে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভাজার পরে কিন্তু ডোনাটগুলো আরও অনেকটাই ফুলে যায়, অনেক বড় হয়ে যায়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চুলার হিটটা মিডিয়ামে রেখে উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। আর এই ডোনাটগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তো 2-3 মিনিটেই হয়ে যায়। আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বাকি ডোনাটগুলোও দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমি ডোনাটগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি চকলেটটা তৈরি করে নিচ্ছি। এবার আমি চকলেটটা তৈরি করার জন্য আইসিং সুগার নিয়েছি হাফ কাপ পরিমাণ, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর কিছুটা লিকুইড দুধ দিয়ে আমি চকলেটটা তৈরি করে নিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু দোকানে যে চকলেট কিনতে পাওয়া যায় সেটাও আপনারা গোলায় নিতে পারেন। চকলেটটা বাটিতে দিয়ে তারপর নিচে গরম পানি দিয়ে বসায় রাখলেই চকলেটটা কিন্তু গলে যাবে। আর চকলেটটা গুলায় সাথে সাথে ডোনাটগুলোতে লাগাই নিতে হবে, না হয় কিন্তু আবার চকলেটটা শক্ত হয়ে যেতে পারে। তো আমি কয়েকটাতে চকলেট দিয়েছি আর কয়েকটাতে চকলেট দেই নাই, এমনি রেখেছি। আর আমার কাছে স্প্রিঙ্কেল ছিল না, সেজন্য আমি চকোবিন গুঁড়া করে নিয়ে তারপর উপরে দিয়ে দিলাম,
ডেকোরেশনের জন্য। তো আপনাদের কাছে স্প্রিঙ্কেল থাকলে সেটা দিয়ে দিবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।